পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তবে এর পিছনের যে খাটনিটা যে করে সে একমাত্র জানে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে চলো, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ওদিকে তো তোমরা দেখতেই পেলে যে আমি স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে এসে কিন্তু প্রথমেই আমি পুজোটা করে নিয়েছি। আর প্রতিদিন কিন্তু দিনের শুরুটা আমি এইভাবেই করি। তো প্রথমেই আমি গোপালকে আগে সেবা দিয়ে দিই। আর এতে করে কিন্তু আমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জিও থাকে, আর কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগে যদি এই গোবিন্দ সেবা দিয়ে পুজোটা করতে পারি। তার জন্য কিন্তু আমি সকাল সকাল উঠে আগে পুজোটা সেরে নিই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবে, আর একটা সুন্দর করে মতামত তোমাদের রেখে যেও, কমেন্ট করে যেও। আর সেই কমেন্ট ধরেই আমি যেন তোমার পরিবারে চলে যেতে পারি। আর এর আগের দিন একটা ব্লগে রাসমিনা নামে একটি দিদিভাই আর কি কমেন্ট করেছো যে দিদিভাই, প্রথমবার তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো, আর প্রতিদিন ব্লগ দিতে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ। কি বলবো তোমায়, আমি খুব খুশি হয়েছি যে কমেন্ট করেছো আমায়। আর এইভাবেই তোমরা আমাকে কমেন্ট করতে থেকো, পাশে থেকো। আর আমার এই ছোট্ট পরিবারটিকে যে তোমরা এত আপন করে নিচ্ছ, এতে কিন্তু আমি ভীষণ খুশি। তো এইভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। অবশ্যই দিদিভাই, আমি অবশ্যই করে চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ দেওয়ার। তো চেষ্টা করি আমি প্রতিদিন দেওয়ার, তবে মাঝে সাঝে দু একদিন না হয়ে ওঠে না, তো তার জন্য আর কি দিতে পারি না। তো অবশ্যই আমি চেষ্টা করব। আর তোমরা কিন্তু এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো, তাহলে কিন্তু আমার মনের জোরটা আরও বাড়বে। তো ওদিকে তো দেখতেই পেলে যে স্নান পুজো সব কিছু কিন্তু হয়ে গেছে, আর নিজেও কিন্তু একটু পরিপাটি হয়ে নিয়েছি। আর দেখো, ঘরের নিজের বেডরুমটাকেও কিন্তু একটু পরিপাটি করে নিচ্ছি। সাজানো গোছানো ঘর কিন্তু সকলেরই খুব ভালো লাগে, আগেই বললাম। তো এদিকে কিন্তু মাংসটা আর কি ফ্রিজে ছিল, তো আজকে একটু মাংস রান্না করব আর কি। তো তার জন্য মাংসটা ওদিকে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে আর কি রেখে দিয়েছি। তো জলটা দেওয়ার কারণে না অনেকটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই যে দেখো, আমরা যে ঘরের সংসারের কাজ করছি, এই যে মানে সমস্তটা পরিপাটি করে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, পরিষ্কার রাখা, এটা যে মানে শুধুমাত্র যে করে সেই জানে। সত্যি কথা বলতে কি, যারা অনেকে আছে এসব করে না, তো তারা ভাবে হয়তো যে এ আর এমন কি ব্যাপার, এক্ষুনি হয়ে যাবে। তো সত্যি কথা বলতে যে করে এটা শুধুমাত্র সেই জানে যে এর পিছনে কতটা খাটনি থাকে। আর আমাদের মেয়েদের না একটা কথা প্রায় সময় শুনতে হয় যে তোমরা ঘরে বসে কি করো সারাদিন। তো এটা আমার ক্ষেত্রে হয়, আর জানি না কার কার ক্ষেত্রে হয়। তো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো এইসব কাজে সত্যি কথা বলতে কি কোনোই মূল্য পাওয়া যায় না, সত্যি এরকমই শুনতে হয় দিন শেষে। কিন্তু এর পিছনে যে কতটা খাটনি, সত্যি যারা করে তারাই বোঝে একমাত্র। তো ওদিকে দেখো চটগুলো আর কি, যেগুলো পা মোচা হয়, তো সেগুলোকে একটু রোদ বের করেছে, তার জন্য সামনেটা একটু রোদ দিয়ে আসলাম। একটু ভিজে ভিজে টাইপের হয়ে গেছে। আর এমনিতেই বৃষ্টি হলে দেখবে প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে যায় সব কিছু জিনিসটা। তো তার জন্য একটু রোদ করলেই কিন্তু মানে একটু একটু করে আর কি রোদে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো, আজকে হচ্ছে ওদের টিফিনে আর কি পোলাও দেবো। তো টিফিনে পোলাওর জন্য দেখো অল্প একটুখানি ছিল পড়ে আর কি ফ্রিজে, বলতে পারো। ওই যে ফুলকপি ছিল, আর তার সঙ্গে একটু কাজু কিশমিশ আর একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু আর ফুলকপিটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আর এদিকে কড়াইটা গরম করে প্রথমে তো ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পর আলু ফুলকপি, তার সঙ্গে কাজু কিশমিশ আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, এগুলো একটু হালকা হালকা করে রোস্ট করে নিয়ে আর গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপর ওপরে আর কি চিঁড়ে ভেজানোটা দিয়ে দিয়েছিলাম। আর চিঁড়ে ভেজানোটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আজকের পোলাওটা কিন্তু এভাবেই করেছি। আর আজকে না ক্যারি পাতা ছিল না, তো তার জন্য ক্যারি পাতাটা দিতে পারিনি। ক্যারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তো আজকে নিয়ে আসা হয়নি। তো চলো, এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো, তারপর যে সমস্ত কাজগুলো আছে আর কি সেগুলো সারবো। তো ভাতটা যেহেতু একটু হতে সময় লাগবে, তো তার জন্য ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। আর টুকটাক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপর রান্নাটা আর কি বসাবো। তো এদিকে ভাতটা হতে থাক, আর ওদিকে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো আর কি করে নেব।
আর এইদিকে তো দেখো একটু লঙ্কা আর কি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ আমি না লঙ্কাটা বেটে নিই, তো সমস্ত মশলাই আমি সিলে বেটে করি। তো অল্প একটু মশলা হলে না কি হয় বলো তো, মানে মিক্সিতে বাটতে গেলে সেরকম একটা হয় না, সব কিন্তু মাখামাখি হয়ে যায়। তো তার জন্য আমি সিলে অল্প অল্প করে বেটে নিই। আর এদিকে দেখো সজনে পাতা আর কি এই শাকটা আজকে ভাজা করব, এটা খেলে কিন্তু ভীষণ উপকার। তো ওদিকে কিন্তু দেখতেই পেলে সমস্ত কিছু কিন্তু কাটাকুটি করে নিয়েছি, আর ওদিকে লঙ্কাটা ভিজিয়ে দিয়েছি, পর নিচে গিয়ে বাটবো। আর এখানে দেখো এখানে এখন ছাদে এসেছি, জিরে ধনে মৌরি আর কি এই সমস্তগুলো আর কি আমি রোদে দিয়ে তারপর গুঁড়ো করে রাখি। তার জন্য দেখো ওগুলো আর কি জিরে ধনে মৌরি সব কিছু আর কি রোদে দিয়ে যাচ্ছি। তো আজকে একটু রোদ বের করেছে, নাহলে না কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে, মানে দুপুর থেকে আর কি স্টার্ট হচ্ছে আর কি, সন্ধ্যার দিকে তো আরও বেশি মেঘলা করেই আছে। তো আজকে একটু রোদ বেরিয়েছে, আর এই যে দেখো কত জামা কাপড় হয়েছে এখানে। আর ওখানে একটু জোয়ান ছিল, জোয়ানটার মধ্যে আমি একটু বিট লবণ আর একটু লেবুর রস আর কি মেখে রোদে দিয়ে যাচ্ছি, শুকনো আর কি শুকনো করে একটা ডিপের করে ভরে রাখবো। তো খাওয়া দাওয়া শেষে না এই অল্প একটু জোয়ান মুখে করলে বা আমলকি শুকিয়ে রাখি, তো এগুলো খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো তার জন্য ওগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় হয়েছে, তো ওয়াশিং মেশিনে আমি আগে কেচে সব কিছু সমস্ত কিছু দিয়ে গেছিলাম, তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে এখন যাচ্ছি যেহেতু ছাদে সমস্ত কিছু নিয়ে আসতে, তো তোমার সঙ্গে শেয়ার করি। তো চলো ওদিকে কিন্তু টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কিন্তু সারা হয়ে গেছে, আর এখন বাকি রান্নাটা। আর এই রান্নাটা গরমকালে সত্যি কথা বলতে কি সবচেয়ে বেশি চাপের যেন মনে হয়। তো রান্নাটা হয়ে গেলে একটু শান্তি আর কি, স্বস্তির নিঃশ্বাস আর কি ফেলা যাবে। তো চলো এদিকে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়েছি, যেরকম নর্মালিভাবে করে আর কি মাংস সেরকমই করছি আজকে। মানে এটা দেশি মাংস আগের দিন নিয়ে আসা হয়েছিল, তো কিছুটা আর কি খাওয়া হয়েছিল আর কিছুটা আর কি রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে করে নিই। আর ওদিকে কিন্তু একটা সবজি হবে, সবজি বলতে ওই পুঁই শাকের তরকারি হবে, আর আমরা যেহেতু মাংস খাবো না মা আর আমি, তো তার জন্য মাছও কিন্তু হবে। তো এদিকে দেখো মাংসটা প্রায় আমার রেডি হয়ে গেছে, তোমার সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না রেসিপিটা, তো নেক্সট দিন যেদিন করবো সেদিন কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো খাবারটা আমি রেডি করে দিচ্ছি, কারণ বাপি তো এ বাড়িতে খায় না, বাপি ও বাড়িতে খায়, তো তার জন্য আর কি খাবারটা রেডি করে দিচ্ছি। দেখো মাংস পুঁই শাকের তরকারি, এদিকে শাক ভাজাও হয়েছিল, শাকটাও ভাজা করেছিলাম, তো সমস্ত কিছু রেডি করে দিয়ে এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সমস্ত কিন্তু আমার কাজকর্ম মিটে গেছে। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আজকে তাহলে এই বাসন ধোয়াতে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা সবাইকে।